হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটিতে মেডিকেল ভিসা সংক্রান্ত একটি দারুণ সুখবর রয়েছে। একটু পরেই বলছি সুখবরটি কি, তার আগে বলে নিই এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে 3টি ভিসা চালু রয়েছে। যারা বলেন যে কোনো ভিসাই চালু নেই তাদের জন্য আবারও বলছি, এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা। স্টুডেন্ট ভিসা বলতে হচ্ছে যারা ইন্ডিয়ান বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হচ্ছেন বা ভর্তি হওয়ার জন্য যাবেন তাদের জন্য যে ভিসাটি সেটি, এবং এন্ট্রি ভিসাটি হচ্ছে যারা তৃতীয় কোনো দেশের অ্যাম্বাসি ফেস করতে দিল্লিতে যাবেন তাদের জন্য এন্ট্রি ভিসা, যেটাকে আমরা ডাবল এন্ট্রি ভিসা বলে থাকি। আর হচ্ছে মেডিকেল ভিসা। এই 3টি ভিসা চালু রয়েছে। দেশের সকল আইভেক খোলা নেই, যার জন্য হচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব এলাকার আইভেকে জমা দিতে পারছেন না। এই ক্ষেত্রে একটা ঝামেলা রয়েছে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই আইভেক কবে খুলবে বা ওই আইভেকটা কবে খুলবে। আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া যায়নি। তবে নতুন যে আপডেটটি সেটি হচ্ছে মেডিকেল ভিসা যারা পূর্বে আবেদন করেছিলেন, কিন্তু যখন আইভেক সেন্টারগুলো বন্ধ ছিল, আপনাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট ছিল তখন আপনারা জমা দিতে পারেন নাই। তো এখন হচ্ছে আপনাদের ডেটটা রিশিডিউল করা হচ্ছে। মেসেজ দিয়ে অলরেডি শুরু হয়েছে। আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গিয়েছিল তাদেরকে নতুন করে জমা দেওয়ার জন্য ডেট দেওয়া হচ্ছে। তো এটা নিঃসন্দেহে একটি ভালো খবর, কারণ আপনারা অনেক দিন যাবত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বসেছিলেন এবং যেই ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেটে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা ছিল, ওই ডেটে হচ্ছে আপনাদের আইভেক সেন্টার বন্ধ ছিল, যার জন্য হচ্ছে আপনাদের সব কিছু রেডি থাকার পরও আপনারা জমা দিতে পারেন নাই। কিন্তু এখন নতুন করে আপনাদেরকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং তার জন্য এক্সট্রা কোনো ফি দিতে হচ্ছে না। আপনাদের মোবাইলে নতুন করে হচ্ছে যে মেলের টাইম স্লট এবং ডেট দেওয়া হচ্ছে, ওই টাইম এবং ওই ডেটে গিয়েই হচ্ছে আপনাদেরকে নতুন করে ভিসা জমা দিতে হবে। এখন বলতে পারেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কী করব। ব্যাঙ্ক স্টেটমেন্ট যেহেতু আপনারা ওই ডেটের জন্য যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে থাকেন তাহলে ওই স্টেটমেন্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আর যদি সুযোগ থাকে তাহলে আমি বলবো যে নতুন ডেটের জন্য, মানে দেখা গেলো যে আপনাদেরকে আজকে রাতে মেসেজ দিয়েছে কালকে সকাল 10টায় জমা দেওয়ার জন্য, তাহলে তো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলতে পারছেন না। সেক্ষেত্রে আপনি পুরাতন স্টেটমেন্টেই দেবেন। আর যদি নতুন করে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে নতুন করে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে তারপর জমা দেবেন, এতে করে আপনাদের জন্যই ভালো। তো এটা ছিল মেডিকেল ভিসা সম্পর্কিত, মানে যারা আগে আবেদন করেছেন। আর যারা নতুন করে মেডিকেল ভিসা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, অ্যাপয়েন্টমেন্টটা ঠিকঠাকভাবে নিয়ে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন। প্রতি 2 দিন পরপরই অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লট ওপেন হয় সকাল 10টায়। সেই সকাল 10টাই হচ্ছে আপনাদেরকে দিতে হবে। খুব সীমিত সংখ্যক স্লট ওপেন হয়, যার জন্য হচ্ছে অনেক মানুষ ট্রাই করে। আর অনেক মানুষ ট্রাই করার কারণে হচ্ছে কি যে আপনাদের হয় না, অনেকেই পেমেন্ট করতে পারে না, বা পেমেন্ট করার পর হচ্ছে আপনাদের টাইম স্লটটা আসে না, এই ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আসলে এইভাবেই চেষ্টা করেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। যেহেতু খুব অল্প সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং খুব অল্প সংখ্যক ভিসা দিচ্ছে, তার জন্য আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্ট কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদি ফেক ডকুমেন্ট ব্যবহার করেন আর সেটা যদি তারা ধরতে পারে তাহলে আপনার পাসপোর্টটি আজীবনের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেবে। ঠিক আজীবন না, 5 বছর বা 10 বছর। তো 10 বছরের জন্য আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড করে দেওয়া মানে এটা তো আজীবনের মতোই। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আসলে কখনোই আপনারা কোনো ইলিগেল কোনো ডকুমেন্ট ব্যবহার করবেন না, এটা থেকে বিরত থাকবেন। এটা থেকে বিরত থাকলে আপনার ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। আর মেডিকেল ভিসা কত দিনে হয় এটার একটা কোয়েশ্চেন আপনারা সবসময় করে থাকেন। মেডিকেল ভিসা এই মুহূর্তে 3 কর্মদিবসের ভিতরেই পাওয়া যাচ্ছে। ঢাকায় হলে 2 কর্মদিবসের ভিতরে পাওয়া যাচ্ছে, ঢাকার বাইরে হলে 3 কর্মদিবসের ভিতরে পাওয়া যাচ্ছে। দেখা গেলো আজকে অ্যাপ্লাই করলে আপনি কালকে ডেট পাচ্ছেন, কালকে যদি জমা দেন তার একদিন পরে আপনি মেডিকেল ভিসা সহ পাসপোর্ট পেয়ে যাবেন। মেডিকেল ভিসা খুব দ্রুত সময়ের মাঝে হচ্ছে। ইভেন স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি ভিসাও 7 দিনের ভিতর পাওয়া যাচ্ছে। যেহেতু ভিসা স্লট অনেক কম, ভিসার প্রেশার, ভিসা জমা নিচ্ছে কম, তাই হচ্ছে আপনাদেরকে ডেলিভারিটাও তারা খুব তাড়াতাড়ি দিচ্ছে। বাকি থাকলো ট্যুরিস্ট ভিসা। আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসে নাই, তবে যদ্দূর শোনা যাচ্ছে যে আগামী মাসে অথবা এই মাসের 26 তারিখের পর থেকে করা হবে। আসলে 26 তারিখ তো বৃহস্পতিবার, মানে গতকালকে গেল। সেই ক্ষেত্রে হচ্ছে যে আগামী রবিবার বা সোমবারে হয়তো একটা আপডেট পাওয়া যেতে পারে। দ্যাট মিনস অক্টোবরের প্রথম সপ্তাহে একটা আপডেট পাওয়া যেতে পারে যে মেডিকেল ভিসাটি ঠিক কবে থেকে খুলবে, ট্যুরিস্ট ভিসাটি কবে থেকে চালু হবে। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।